হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। পূজাস রাইস ব্লগ চ্যানেলে আমার একটি নিউ ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো, এটা হচ্ছে আমার দীঘার ব্লগ। আমি দীঘা গেছিলাম, 1-2 সপ্তাহ হয়ে গেছে গেছিলাম। আমি ব্লগটা এতদিন আপলোড করা হয়নি, তো আজকে আমি এডিট করে আপলোড করছি। টাইম হয়নি বলে করা হয়নি, কিছু মনে করো না। আর তো দেখো, এখন আমি ট্রেনে করে যাচ্ছি। এইটা মনে হয় যতদূর সম্ভব হচ্ছে দীঘা ঢুকছে। তো আমি গেছিলাম এই আমি অনেকবার দীঘা গেছি, কিন্তু আমার এইবারের মতো দীঘায় খারাপ এক্সপিরিয়েন্স মানে হয়নি। খারাপ এক্সপিরিয়েন্স একটা কারণেই বলছি, বৃষ্টি। ওর বাবা, মানে বৃষ্টি কি বলবো, আমি একটুও বেরোতে পারিনি। আমি এই যে দেখো, দীঘায় এসে পৌঁছে গেছি। দেখো, এখানে জগন্নাথ মন্দিরে কাজ চলছিল। যেদিন গেছি সেই দিনটা হচ্ছে সকালবেলাটা ঠিকঠাক ছিল। রাত্রির থেকে, মানে রাত্রির না বলবো না, বিকাল থেকে এত বৃষ্টি বলার মতো না। আমি মানে কোথাও বেরোতে পারিনি। আমার মানে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি যে কখন মানে বৃষ্টি কমবে, বেরোবো। আলটিমেটলি 9:30টায় বৃষ্টি কমে, তো বেরোতে পারিনি। তারপরের দিনটাই একটু ঘুরতে পেরেছি। তো দেখো, এখন হচ্ছে, তো দেখো এই যে চা খাচ্ছিলাম বিকালবেলা। তো তা আমি লাঞ্চ করেছি, সেই ভিডিও তোলা হয়নি। জগন্নাথ মন্দির দেখেছি, সমুদ্রে চান করেছি। জগন্নাথ মন্দির তো এখনও উদ্বোধন হয়নি, তোমরা তো জানো, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। তো দেখো, এই দেখো বৃষ্টি পড়ছে, আমি বসে বসে এগ রোল খাচ্ছি আর বসে আছি। তো এইটা দেখো, পরের দিন সকালবেলা মোহনার মানে দৃশ্য। তো মোহনায় আমি যখনই দীঘা যাই, মোহনায় একটু সকালবেলায় যাওয়ার চেষ্টা করি। এতে হচ্ছে মোহনাটা মানে আমার মনে ভালো লাগে, সুন্দর, সেই সময়টাই জমজমাট থাকে। তো দেখো, এখানে মাছ বিক্রি হচ্ছিল, আমি দেখছিলাম। আর এইটা হচ্ছে যতদূর সম্ভব এটা হচ্ছে ওল্ড দীঘা ওল্ড দীঘা সি ব্রিজ। ওল্ড দীঘা সি ব্রিজে হচ্ছে, আমি মোহনা থেকে এসে ওল্ড দীঘা সি ব্রিজে নেমে পড়েছিলাম। আমি নিউ দীঘার কাছে ছিলাম, তো আমি ওল্ড দীঘাটা দেখে আবার নিউ দীঘা আসছি। তো দেখো, এখানে ওরা মাছ, জালে মাছ তুলেছিল, সেই মাছ বাছছিল, আমি দাঁড়িয়ে দেখছিলাম আর কটা ভিডিও নিচ্ছিলাম। এই গাছ মানে ঝাউবনে ভিডিওটা বেশ ভালো হয়, তাই ওখানে দিচ্ছিলাম। তো এখানে দেখো, আমি হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর হ্যাঁ, আমি প্যাকেজ সিস্টেমে ছিলাম, ফুডিং অ্যান্ড লজিং। তো দেখো, এইটা হোটেলটা মানে রুমটা অসাধারণ সুন্দর, ফল সিলিং করা। তারপর হচ্ছে একটা মিরর ছিল, নিচে হচ্ছে ড্রয়ার ছিল। তারপর তো ওয়াশরুমটা তো খুবই পরিষ্কার। তো দেখো, এখানে আমি আবার বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি। একটুও মানে সন্ধেবেলা বেরোতে পারিনি বৃষ্টির কারণে। তো আমি ভেবেছিলাম আরেকদিন থাকবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে তাই আমি বাড়ি চলে এসেছি। তো দেখো, আমি হচ্ছে এখন হাঁটছি। ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে বাসে আসবো, আমার কোনো ঠিক ছিল না দীঘা যাওয়ার, হঠাৎ করেই গেছি। ভেবেছিলাম বাসেই আসবো, আসার সময়টা অন্তত। বাট বাসে আসিনি, কোনো একটা কারণবশত হয়তো বাসে আসিনি। যাই হোক, ট্রেনেই এসেছিলাম। তো দেখো, ট্রেনের টাইম হয়ে গেছে, তাই মানে চেক আউট করে বেরিয়ে যাচ্ছিলাম। তো দেখো, এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট করেছে, হচ্ছে রেলেরই রেস্টুরেন্ট, পুরো মানে স্টেশনের পাশে। খুব সুন্দর, যেন মনে হবে মানে ট্রেনের বগিতে বসে খাচ্ছি এরকম মনে হবে। তোমরা আশা করি নিউজে দেখেছো, অনেকেই হয়তো দিয়েছিল আপডেট, নিউজ 18 বাংলায়। তো তখন আমি দেখি, মানে যেদিন এটা উদ্বোধন হয়েছে আমি সেই দিন ওখানেই ছিলাম। এত বৃষ্টি হচ্ছিলো, আমি বেরোতে পারিনি। তো দেখো, এই যে এখানে এখানে হচ্ছে সবই পাওয়া যায় দেখছিলাম, মানে কন্টিনেন্টাল থেকে শুরু করে চাইনিজ থেকে ইটালিয়ান সবই পাওয়া যায়, বা বাঙালির সব খাবার দাবার সবই পাওয়া যায়। তো এইটা আমি আসার সময় দেখছিলাম, মানে তখন আমি চলে আসছি। যেদিন উদ্বোধন হয়েছে সেদিন রাত্রিরে তো বললে আমি তোমায় বেরোতে পারিনি। তো দেখো, এটা স্টেশনের সামনে ঢুকছি। যখন যাই না বাড়ি থেকে তখন মনে হয় যাবো না, আর যখন চলে যাই মনে হয় ওখান থেকে মানে আসবো না। এই দেখো না, বৃষ্টি পড়ছিল তাই চলে এসেছি, নাহলে আরেকটা দিন আমার থাকার ইচ্ছা ছিল। বেকার বেরোতে পারছি না বৃষ্টিতে থেকে, কী বা হবে বলো, তাই জন্য চলে এসেছি। তোমাদের দীঘার ব্লগটা কেমন লাগলো বলো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।